বৃহস্পতিবারের পর শুক্রবার 9 মে রাত থেকে ফের ভারতের সীমান্তবর্তী জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের একাধিক শহরে ড্রোন এবং মিসাইল হামলা শুরু করে দেয় পাক সেনা। ঝাঁকে ঝাঁকে তুর্কির তৈরি ড্রোন আছড়ে পড়তে শুরু করে ভারতের উত্তর ও পশ্চিম থাকা পাকিস্তান সীমান্তবর্তী শহরগুলিতে। যদিও এদিনও ভারতের হাতে থাকা সুদর্শন চক্র অর্থাৎ S-400 এয়ার ডিফেন্স সিস্টেম বেশিরভাগ পাক ড্রোনকেই ধ্বংস করে দেয়। তবে পাঞ্জাবের ফিরোজপুরে আছড়ে পড়ে কয়েকটি পাক ড্রোন, আর এর ফলে জখম হয়েছেন 3 জন ভারতীয় নাগরিক। সেই আছড়ে পড়া ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ড্রোন হামলায় আহত ভারতীয় নাগরিকদের হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। পাঞ্জাব পুলিশের একজন আধিকারিক জানান, ড্রোন হামলায় জখম হয়েছেন কয়েকজন, শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছে। বেশিরভাগ ড্রোনই ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। কি বলছেন পাঞ্জাব পুলিশের এসএসপি, শুনবো। बाकी हजे कोई होर सूचना नहीं ते ये भी बर्न इंजरीज है मोस्ट प्रॉब्ली बाकी जाके अंदर देखेंगे। सर किन्ने के धमाके होए सर किन्ने के धमाके होने की बात सुनी है। चलो ਜਿਹੜੇ ਡਰੋਨ ਸੀਗੇ ਉਹਨਾਂ ਨੂੰ ਮੈਜੋਰਿਟੀ ਡਰੋਨਸ ਨੂੰ ਜਿਹੜੇ ਆਰਮੀ ਵੱਲੋਂ ਨਿਊਟਰਲਾਈਜ਼ ਕਰ ਲਿਆ। ਬਾਕੀ ਜਿਹੜੇ ਕੁਝ ਆਹ ਜਿਵੇਂ ਇੱਕ ਹੀ ਹੋਇਆ ਜਿਹੜਾ ਇਨਸੀਡੈਂਟ ਜਿਹੜਾ ਸਾਹਮਣੇ ਆਇਆ, ਬਾਕੀ ਸਾਡੀ ਟੀਮਸ ਬਾਹਰ ਹੈ ਤੇ ਅਸੀਂ ਦੇਖ ਲਾਂਗੇ ਜੇ ਕੁਝ ਵੀ ਹੋਊਗਾ। ਪ੍ਰਸ਼ਾਸਨ ਦੀ ਨਾਕਾਮੀ ਨਹੀਂ ਮੰਨਦੇ, 4 ਤੋਂ 5 ਫਾਇਰ ਹੋਏ, ਉਸ ਤੋਂ ਬਾਅਦ ਬਲੈਕਆਊਟ ਕੀਤਾ ਗਿਆ, ਲਾਈਟਾਂ ਸਾਰੀਆਂ ਚੱਲ ਰਹੀ ਸੀ। ਨਹੀਂ ਉਹ ਤਾਂ ਇਮੀਡੀਏਟਲੀ ਜਦੋਂ ਸਾਡੇ ਕੋਲ ইনফরমেশন ਉਹਦੀ ਆਈ ਸੀ ਉਦੋਂ ਹੀ ਨਾਲ ਦੀ ਨਾਲ। এদিকে ভারতে যখন সাধারণ নাগরিকদেরও নিশানা করছে পাকিস্তানের সেনা, তখন সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী নির্লজ্জভাবে দাবি করছেন। তিনি বলছেন, আমরা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর আঘাত হানব, কিন্তু ভারতের সাধারণ নাগরিকদের ওপর কোনো হামলা করব না, আমরা সংযত থাকব। রাওয়ালপিন্ডি সদর দপ্তরের হামলার বিষয়ে তিনি বলছেন, এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দুদেশের পিছনে সরে আসার কোনো জায়গা নেই। আমাদেরও অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আমরা কোনো সাধারণ মানুষদের উপরে হামলা করব না, কিন্তু আমরা সেনাদের উপরে হামলা করব। কি অবস্থা একবার ভেবে দেখুন। মুখে একরকম কথা আর কাজের সময় আরেক রকম কাজ করছে এরা। বলছে সিভিলিয়ানদের ওপরে নাকি তারা হামলা চালাবে না, কিন্তু প্রথম দিন থেকে সিভিলিয়ানদের ওপরে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। শুনুন কি বলছেন। Indian incursion this morning has definitely created a situation where this conflict is entering a blind alley. There is hardly any space left for us for both the countries to de-escalate. The drone attacks increasing the difficult situation is increasingly difficult for us not to react now. We will not hit the civilian population, not at all. We'll refrain from that, but we'll definitely hit their military installations. প্রসঙ্গত ভোর রাত 3টা থেকে ভারতের 17টি স্থানে পাকিস্তান হামলার খবর মিলেছে। সেনাবাহিনীর সঙ্গে এটে উঠতে না পেরে এবার সাধারণ মানুষকেই টার্গেট পাক সেনার। যে 17টি জায়গায় পাক ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে সেগুলির নাম এবার আপনাদেরকে বলবো। পাঠানকোটে মিসাইল হামলা চালানো হয়, উধমপুরে মিসাইল হামলা চলে, রাজৌরিতে ভারী গোলা বর্ষণ করা হয়, শ্রীনগরে ফাইটার জেট দিয়ে আঘাত করা হয়, জয়সালমেরের পোখরানে মিসাইল এবং ড্রোন হামলা করা হয়, বারমেরে ড্রোন হামলা হয়, জলন্ধরে ড্রোন হামলা হয়, ফিরোজপুরেও হয় ড্রোন হামলা। এছাড়াও অমৃতসরেও হয়েছে ড্রোন হামলা। তরানগর চুর রাজস্থান এই জায়গাতে মিসাইলের খোলস পাওয়া গিয়েছে। এরপরে যে জায়গার নাম বলবো শীর্ষা, সেখানে ফতেওয়ান মিসাইল নিষ্ক্রিয় করা হয়েছে। বারামুল্লায় মিসাইলের খোলস পাওয়া গিয়েছে। কুপওয়ারাতেও মিসাইলের খোলস পাওয়া গিয়েছে। নরসিরাতে গুলি বর্ষণ করা হয়েছে। কচ্ছ, গুজরাটের এই জায়গাতে মিসাইলের খোলস পাওয়া গিয়েছে। বিকানেরে মিসাইলের খোলস পাওয়া গিয়েছে। পুঞ্চে গুলি বর্ষণ করা হয়েছে। लाइट को नजर आ रही है और ये देखिए उनको न्यूट्रलाइज किया जा रहा है लगातार
এদিকে পাকিস্তানের তরফে এভাবে লাগাতার ড্রোন এবং মিসাইল হামলার জেরে ভারতের 32টি এয়ারপোর্টে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। 9 মে থেকে 15 মে পর্যন্ত দেশের উত্তর ও পশ্চিম প্রান্তে থাকা এই এয়ারপোর্টগুলিতে বিমান ওঠানামা বন্ধ করা হয়েছে বলে এয়ারপোর্ট অথরিটি জানিয়েছে। वो देखें आग लगी हुई, ये ड्रोन गिरा अभी। বৃহস্পতিবারের পর শুক্রবার 9 মে রাত হতেই ফের ভারতের সীমান্তবর্তী জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের একাধিক শহরে ড্রোন ও মিসাইল হামলা শুরু করে পাক সেনা। ঝাঁকে ঝাঁকে তুর্কির তৈরি ড্রোন আছড়ে পড়তে শুরু করে ভারতের উত্তর পশ্চিমে থাকা পাকিস্তান সীমান্তবর্তী শহরগুলিতে। যদিও এদিনও ভারতের হাতে থাকা সুদর্শন চক্র অর্থাৎ S-400 এয়ার ডিফেন্স সিস্টেম বেশিরভাগ পাক ড্রোনকে ধ্বংস করে দেয়। তবে পাঞ্জাবের ফিরোজপুরে আছড়ে পড়ে কয়েকটি পাক ড্রোন, আর এর ফলেই জখম হয়েছেন 3 জন ভারতীয় নাগরিক। इस तरीके से ही लाइट जो को नजर आ रही है, और ये देखिए उनको मिसलाइज लगातार यहाँ पर आप लगातार देखिए तो तस्वीरों में समझ आएगी इस तरीके से ही। সেই সঙ্গে ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ড্রোন হামলায় আহত ভারতীয় নাগরিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। পাঞ্জাব পুলিশের এক আধিকারিক জানান, ড্রোন হামলায় জখম হয়েছেন কয়েকজন, শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছে, বেশিরভাগ ড্রোনই ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। কি বলছেন পাঞ্জাব পুলিশের এসএসপি শুনবো। सूचना नहीं बाकी हजे कोई होर सूचना नहीं ते ये भी बर्न इंजरीज है मोस्ट प्रॉब्ली बाकी जाके अंदर देखेंगे। सर किन्ने के धमाके होए सर किन्ने के धमाके होने की बात सुनी है। चलो ਜਿਹੜੇ ਡਰੋਨ ਸੀਗੇ ਉਹਨਾਂ ਨੂੰ ਮੈਜੋਰਿਟੀ ਡਰੋਨਸ ਨੂੰ ਜਿਹੜੇ ਆਰਮੀ ਵੱਲੋਂ ਨਿਊਟਰਲਾਈਜ਼ ਕਰ ਲਿਆ। ਬਾਕੀ ਜਿਹੜੇ ਕੁਝ ਆਹ ਜਿਹੜੇ 21 ਹੋਇਆ ਜਿਹੜਾ ਇਨਸੀਡੈਂਟ ਜਿਹੜਾ ਸਾਹਮਣੇ ਆਇਆ, ਬਾਕੀ ਸਾਡੀ ਟੀਮਸ ਬਾਹਰ ਹੈ ਤੇ ਅਸੀਂ ਦੇਖ ਲਾਂਗੇ ਜੇ ਕੁਝ ਵੀ ਹੋਊਗਾ। ਪ੍ਰਸ਼ਾਸਨ ਦੀ ਨਾਕਾਮੀ ਨਹੀਂ ਮੰਨਦੇ, 4 ਤੋਂ 5 ਫਾਇਰ ਹੋਏ, ਉਸ ਤੋਂ ਬਾਅਦ ਬਲੈਕਆਊਟ ਕੀਤਾ ਗਿਆ, ਲਾਈਟਾਂ ਸਾਰੀਆਂ ਚੱਲ ਰਹੀ ਸੀ। ਨਹੀਂ ਉਹ ਤਾਂ ਇਮੀਡੀਏਟਲੀ ਜਦੋਂ ਸਾਡੇ ਕੋਲ ਇਨਫੋਰਮੇਸ਼ਨ ਉਹਦੀ ਆਈ ਸੀ ਉਦੋਂ ਹੀ ਨਾਲ ਦੀ ਨਾਲ। এদিকে ভারতে যখন সাধারণ নাগরিকদেরও নিশানা করেছে পাকিস্তানের সেনা, তখন সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী নির্লজ্জ দাবি করেছেন। তিনি বলেছেন, আমরা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার উপরে আঘাত হানব, কিন্তু ভারতের সাধারণ নাগরিকের ওপর কোনো হামলা করব না, আমরা সংযত থাকব। রাওয়ালপিন্ডি সদর দপ্তরে হামলার বিষয়ে তিনি বলেছেন, এমন পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে দুদেশের পিছনে সরে আসার কোনো জায়গা নেই, আমাদেরও অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, আর অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।